হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমার পাশে যে অ্যাগ্রেসিভ লুকিং এর মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচ পাওয়ারের HTM মোটরসাইকেল। আর HTM এর মধ্যে দুইটা মডেল আছে, একটা হচ্ছে R1 বুলার 17 আর আরেকটা হচ্ছে HTM রেসিং, এই দুইটা নামে। তো এগুলো হচ্ছে কিন্তু 165 সিসির মোটরসাইকেল আর স্পোর্টস মোটরসাইকেল। তো এই যে দুইটা নাম বললাম, একটা হচ্ছে R1 বুলার আর আরেকটা হচ্ছে রেসিং। এই দুইটার মধ্যে আসলে খুব ছোট ছোট কিছু আলাদা আলাদা পার্থক্য আছে, এই পার্থক্যগুলোও বলবো। আর এই ভিডিওটা করতেছি হচ্ছে কোহিনুর মোটরস থেকে। তাদের অবস্থান হচ্ছে মিরপুর 60 ফিট পাকা মসজিদের খুবই কাছে, আর তারা হচ্ছে এইচ পাওয়ার মোটরসাইকেলের অথরাইজড ডিলার। তো চলেন তাহলে আজকে প্রাথমিকভাবে আমরা জানি যে HTM বুলার 165 আর হচ্ছে HTM রেসিং 165, এই দুইটা মোটরসাইকেলের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। তো সবার আগে চারপাশ থেকে মোটরসাইকেলটিকে আমাদের একটু দেখা উচিত। একদমই নতুন মোটরসাইকেল বাংলাদেশে। এই হচ্ছে সামনের দিকটা, প্রচন্ড অ্যাগ্রেসিভ একটা লুক, কিন্তু খুবই ক্ষিপ্র চেহারা। স্পোর্টস বাইকের লুকিং যদি এরকম ক্ষিপ্র বা এরকম অ্যাগ্রেসিভ না হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। সো খুবই অ্যাগ্রেসিভ সামনের দিকটা। তারপরে এই হচ্ছে চাকার অবস্থা, এগুলো ডিটেলস আমরা একটু পরে বলবো। আপাতত আগে চারপাশ থেকে একটু দেখাই নিচ্ছি। এই হচ্ছে চাকার ডান দিকটা, এই হচ্ছে মোটরসাইকেলটির ডান দিক। খুবই অ্যাগ্রেসিভ, কিন্তু খুবই অ্যাগ্রেসিভ, খুবই সুন্দর করছে। তারপরে এই হচ্ছে পেছনের দিকটা, এই হচ্ছে এক্সস্ট পাইপ। পেছনের চাকা যথেষ্ট রকমের মোটা, এগুলো আমরা ডিটেলসে আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই হচ্ছে ব্যাক সাইড। তারপরে এই হচ্ছে মোটরসাইকেলটির বাম দিক, এই যে পুরোপুরি এখন বাম দিকে চলে আসলাম। তো চলেন এবার স্পেক্সে যাওয়া যাক। সবার আগে কথা বলতে হবে হচ্ছে ইঞ্জিন নিয়ে, কারণ ইঞ্জিনই হচ্ছে মোটরসাইকেলটির মেইন ব্যাপার স্যাপার আর কি। যে কোনো মোটরসাইকেলের ইঞ্জিনই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো এইটার ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক, এবং এটা হচ্ছে কিন্তু লিকুইড কুল ইঞ্জিন। আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট যেটা বলছিলাম যে এটা হচ্ছে 165 সিসির মোটরসাইকেল। আর এটার যে বোর স্ট্রোক সেটা হচ্ছে 63.5 ইন্টু 62.2। তো এটার ইঞ্জিনটা তাহলে আমি দেখতেছি এটা হচ্ছে একটা স্কোয়ার ইঞ্জিন। এটার মধ্যে গতির প্রভাব যেরকম থাকে তেমনি থাকে কিন্তু টর্কেরও প্রভাব। তো স্কোয়ার ইঞ্জিনের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। আর এর কম্প্রেশন রেশিও হচ্ছে 9:1। মোটরসাইকেলটির ম্যাক্সিমাম পাওয়ার 20.8 কিলোওয়াট আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 16 নিউটন মিটার। আর এই যে পাওয়ারের কথা বললাম, এটা হচ্ছে কিন্তু শুধুমাত্র HTM R1 বুলারের ক্ষেত্রে প্রযোজ্য। আর এই হচ্ছে HTM 165 সিসির রেসিং এডিশনটা। এইটার আবার ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20.1 কিলোওয়াট আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 15.5 নিউটন মিটার। তাহলে এই দুইটার মধ্যে পাওয়ার কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে HTM এর এই মোটরসাইকেলটির, অর্থাৎ HTM বুলার যেটা আর কি। সামান্য, মানে অত একটা বেশি না, কিন্তু কিছুটা হইলেও বেশি। এজন্য বলতেছি এইটার পাওয়ার হচ্ছে একটু বেশি HTM R1 বুলারের। স্টার্টিং মেথডের মধ্যে এদিকে দেখা যাচ্ছে রয়েছে শুধুমাত্র সেলফ স্টার্ট। এর মধ্যে কিন্তু কোনো ধরনের কিক স্টার্টের অপশন নাই। স্পোর্টস বাইকগুলোতে সাধারণত এগুলো কিন্তু শুধুমাত্র সেলফ স্টার্টই হয়ে থাকে। আর এটার যে ইগনিশন সিস্টেম সেটা হচ্ছে কিন্তু CDI, অর্থাৎ এই মোটরসাইকেলটির যে ফুয়েল সাপ্লাই সিস্টেম সেটা কিন্তু কার্বুরেটর। এর গিয়ারের সংখ্যা 6টি, সাধারণত স্পোর্টস মোটরসাইকেলে 6টাই হয়ে থাকে। তো এটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে 6টা গিয়ার রয়েছে। আর এটার যে হুইল বেজ সেটা হচ্ছে কিন্তু 1320 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 210 মিলিমিটার। স্পোর্টস মোটরসাইকেল হিসেবে আমি মনে করি যে ঠিকই আছে। আর মোটরসাইকেলটির গ্রস ওয়েট হচ্ছে 165 কেজি, বেশ ওজন আছে, ভালোই বোঝা যায় যে লোহালক্কর আছে, এই কারণে 165 কেজি হচ্ছে এটার গ্রস ওয়েট। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার। এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুবই স্টাইলিশ করছে। স্পোর্টস মোটরসাইকেলে সাধারণত আমরা কিন্তু এইসব শেপের ফুয়েল ট্যাঙ্কি দেখে থাকি, তবে এটার মধ্যে কিন্তু ওই রকম মানে তেলের চাবি যেটা দিয়ে আমরা সাধারণত রিজার্ভ অন অফ করি, এই ধরনের কোনো অপশন নাই। রিজার্ভ অবশ্যই আছে, কিন্তু ওই যে চাবি অন করে অফ করে রিজার্ভ অন করা বা অফ করা ওই ধরনের কোনো অপশন এটার মধ্যে কিন্তু নাই। এবারে চলে আসতেছি টায়ারের দিকে। এই হচ্ছে সামনের টায়ার। এই পাশ থেকেই দেখাইতে দেখাইতে কথা বলি। টায়ারটা কিন্তু যথেষ্ট রকমের মোটা, বেশ বেশ মোটা সামনের টায়ার। এবং এইটা হচ্ছে কিন্তু 110 সেকশনের টায়ার, 110/70। আবার এদিকে রিমের সাইজ হচ্ছে কিন্তু 17। এবারে চলে আসলাম পেছনের টায়ারের দিকে। পেছনের টায়ারও দেখতেছেন অনেক মোটা, অনেক মোটা। এগুলা আসলে আমাদের দেশের মানুষজন খুব পছন্দ করে, মোটা চাকা।
এই দেখেন টায়ারটা কিন্তু আসলে অনেক অনেক মোটা, এবং এটা হচ্ছে কিন্তু 150 সেকশনের টায়ার, অর্থাৎ টায়ারের পুরো মাপটা হচ্ছে 150/70, আর রিমের সাইজ হচ্ছে কিন্তু 17। এবারে চলে আসলাম সাসপেনশনের দিকে। এটার মধ্যে দেখা যাচ্ছে সামনে হচ্ছে ইউএসডি ফর্ক সাসপেনশন অর্থাৎ আপসাইড ডাউন সাসপেনশন, আর পেছনে দেখা যাচ্ছে মনোশক সাসপেনশন রয়েছে। এবারে চলে আসলাম সামনের ব্রেকিং সিস্টেমের দিকে। এখানে দেখা যাচ্ছে ডান দিকে একটা ডিস্ক প্লেট, একইভাবে এই পাশেও দেখা যাচ্ছে আরেকটি ডিস্ক প্লেট, অর্থাৎ এটা হচ্ছে ডাবল ডিস্ক ফ্রন্ট ব্রেকিং সিস্টেম। আবার এদিকে হচ্ছে এবিএসও রয়েছে, এবং এটা হচ্ছে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস। আমি যদি ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখাই, এই হচ্ছে এবিএস এর রিংটা। আবার এদিকে হচ্ছে ডিস্কের যে ক্যালিপারটা, এটা ডুয়েল পিস্টন ক্যালিপার, বেশ ভালো করছে যেহেতু। আবার একদিকে হচ্ছে দুইটা ডিস্ক প্লেট সামনের চাকার মধ্যে, তার উপরে হচ্ছে আবার ডুয়েল চ্যানেল এবিএস। এক পাশে তো একটা ক্যালিপার দেখাইছিলাম, এটা হচ্ছে আরেক পাশে ডিস্ক প্লেটের ক্যালিপার, দুই পাশেই যেহেতু মানে ফ্রন্টেই দুইটা ডিস্ক রয়েছে, সুতরাং দুইটা ক্যালিপারও দিয়ে দিছে। তো এবারে যদি পেছনের দিকে চলে আসি ব্রেকে, যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস, সুতরাং এবিএস এর জিনিসপত্র কিন্তু এদিকেও দেখা যাচ্ছে। তাছাড়া ডিস্কটাও কিন্তু যথেষ্ট রকমের বড়। আবার এটার ডিস্কের যে ক্যালিপারটা, সেটা হচ্ছে কিন্তু সিঙ্গেল পিস্টন ক্যালিপার, বেশ বড় সড়ো ক্যালিপারটা, হয়তোবা এটা দ্বারা ভালো ব্রেক করা সম্ভব। এই হচ্ছে মোটরসাইকেলের এক্সস্ট। এটার দেখতে আসলে মনে হচ্ছে কিন্তু মানে খুবই গুরুগম্ভীর এবং উচ্চ শব্দ প্রদান করতে সক্ষম, যেগুলো সাধারণত আমরা স্পোর্টস মোটরসাইকেল থেকে প্রত্যাশা করি। এটার সাউন্ড আমার মনে হচ্ছে খুবই গুরুগম্ভীর আসবে। এক্সস্টের এই যে ব্যারেলটাও কিন্তু যথেষ্ট রকমের বড়। আমরা কিছু আফটার মার্কেট এক্সস্ট পাইপের মধ্যে এই ধরনের এত বড় ব্যারেল কিন্তু দেখতে পাই। খুবই ভালো হইতো যদি এটার সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারতাম এই মুহূর্তে, কিন্তু আমার ইচ্ছা আছে অদূর ভবিষ্যতে এবং খুবই দ্রুত এটার সাউন্ড আপনাদেরকে শোনাইতে পারি কিনা। বিশাল বড় কিন্তু এক্সস্ট পাইপের এই অংশের এই যে এদিকের যে পাইপগুলো, এগুলো কিন্তু যথেষ্ট রকমের মোটা টোটা দেখা যাচ্ছে। সাউন্ড বেশ গুরুগম্ভীর আসবে, এতে আসলে কোনো সন্দেহ নেই। আর এই হচ্ছে মোটরসাইকেলটির ইঞ্জিন কাউল, মানে পুরো কিটটা আর কি। ডান দিক থেকে একটু দেখাই নেই, খুবই আকর্ষণীয় করছে মোটরসাইকেলটার গ্রাফিক্স। স্পোর্টস মোটরসাইকেল আসলে যেরকম করে, এটার মধ্যেও আমরা সেরকম কিন্তু দেখতে পাইছি। এই হচ্ছে মোটরসাইকেলটির যে মাস্টার সিলিন্ডার, একদমই পুরো স্বচ্ছ করছে, ভিতরে যে ব্রেক ফ্লুইড টুইড থাকে সবকিছু কিন্তু দেখা যায়। আবার এদিকে লিভার গুলো কিন্তু হচ্ছে অ্যাডজাস্টেবল। এই যে এটা হচ্ছে ব্রেক লিভারটা ডান হাতে, এটা কিন্তু এই যে অ্যাডজাস্টেবল, এখানে সবকিছু দেয়া আছে। অবশ্য ক্লাস্টারে অ্যাডজাস্ট করার মতন এরকম কিছু দেয় নাই, দিলে আমার মনে হয় যে ভালোই তো। এই হচ্ছে মোটরসাইকেলের ড্যাশবোর্ডটাও কিন্তু যথেষ্ট রকমের সুন্দর করছে। আর মিটারটা অবশ্য অন করতে পারতেছি না, তবে আমার যেটা ধারণা প্রয়োজনীয় কমন ফিচারগুলো অবশ্যই আছে। HTM-165 বুলার আর হচ্ছে HTM-R1 রেসিং, এই দুইটার মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে কি স্পিডোমিটারটা। এই হচ্ছে মিটার, দেখতেই পাচ্ছেন মিটারের যে শেপটা, এটা হচ্ছে কিন্তু HTM-R1 রেসিং এর মিটারটা। আবার এদিকে দেখা যাচ্ছে একটা ইউএসবি চার্জিং পোর্ট, এই তো মোবাইল টোবাইল বা এই ধরনের কোনো ইউএসবি রিলেটেড কোনো ডিভাইস সহজে চার্জ করা সম্ভব। আর কি দেখাবো, আর এদিকে হচ্ছে লুকিং গ্লাসটা থাকে, আপাতত লাগানো নাই, এটা যখন বিক্রি করা হবে তখন এই লুকিং গ্লাসগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে এদিকে আবার দেখলাম যে বাম্পার দিয়ে দিছে। আমরা অনেক সময় স্পোর্টস বাইক কেনার পরে দুশ্চিন্তায় থাকি যে বাম্পার কিনতে হবে, তো এটার মধ্যে এরকম একদম বাম্পার কোম্পানি থেকে কিন্তু সেট করে দিয়ে দিছে। আর এদিকে হচ্ছে মোটরসাইকেলের রেডিয়েটর, যেটা শুরুতে বলছিলাম, এটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন, সো রেডিয়েটর তো থাকতেই হবে। আবার রেডিয়েটরের মধ্যে আমি দেখতেছি এই যে একটা গার্ডও কিন্তু দিয়ে দিছে, এটা খুবই ভালো কাজ করছে, গার্ড দিয়ে দিছে। R1 রেসিং এর সাথে HTM বুলারের আর একটা বড় পার্থক্য যেটা আমি দেখতেছি, সেটা হচ্ছে ইঞ্জিনের কুলিং সিস্টেম। এটা হচ্ছে কিন্তু HTM এর R1 রেসিং, যেটা R1 রেসিং এর মধ্যে কিন্তু ইঞ্জিন হচ্ছে এয়ার কুল সিস্টেম। এখানে আমি কোনো রেডিয়েটরের উপস্থিতি পাচ্ছি না, এখানে জাস্ট এরকম গ্রিলের মতো করে রাখছে যাতে ধুলাবালি বা ময়লা টয়লা ওইভাবে ভেতরে প্রবেশ না করে। আর এইখানে কিন্তু কোনো রেডিয়েটর নাই। এটার মধ্যে কিন্তু কোনো ডাবল স্ট্যান্ড নাই, খুবই স্বাভাবিক, স্পোর্টস বাইকে আমরা ডাবল স্ট্যান্ড দেখতে পাই না। কেউ চাইলে কাস্টমাইজ করে বসায় নিতে পারে, কিন্তু কোম্পানি থেকে সাধারণত মোটরসাইকেলগুলো যখন বানায় বা বিক্রি করে তখন কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডই থাকে। এটার স্ট্যান্ডটা খুবই চিকন মনে হইতেছে, একটু চিকন লাগতেছে, মানে মোটরসাইকেলটা তো আসলে অনেক বড়, তো সেই তুলনায় স্ট্যান্ডটাকে আমার কাছে একটু চিকন মনে হচ্ছে, একটু পুষ্টিহীন মনে হচ্ছে আর কি। দেখতে সুন্দর লাগতেছে,
কিন্তু একটু পুষ্টিহীন মনে হচ্ছে। আর এদিকে চেনটা হচ্ছে গোল্ডেন কালার এবং এটা হচ্ছে কিন্তু অরেঞ্জ চেন। আবার এদিকে আমরা যদি পেছনের চাকার মাঠগাটটা দেখি, এটাও তারা খুবই ভালো কাজ করছে। কাদা টাদা ছেড়ে দেখে সহজে বাঁচা যাবে। মোটরসাইকেলটির নাম্বার প্লেট, তারপরে হচ্ছে ইন্ডিকেটর লাইট, এগুলা সবই হচ্ছে কিন্তু এলইডি, ভালো ভিজিবল হবে বলে আমি মনে করি। সামনের হেডলাইটের দিকে যদি যাই, আসলে মোটরসাইকেল এখন অন করা সম্ভব হচ্ছে না, না হলে আমি সবই দেখাইতে পারতাম। ইচ্ছা আছে অদূর ভবিষ্যতে মোটরসাইকেলটি পাবো তখন দেখাতে পারবো। তো এই পাশে এবং এই পাশে দেখা যাচ্ছে দুটো মোট 4টা লাইট রয়েছে এবং এগুলো অবশ্যই কিন্তু এলইডি প্রজেকশন লাইট। সুতরাং লাইটের মাত্রাও কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই ভালো হবার কথা, খুবই ভালো হবার কথা। আবার এদিকে যদি দেখি, এদিকে হচ্ছে স্ক্রু। আচ্ছা, যাই হোক, তো ওভারঅল মোটরসাইকেলটার যা বৈশিষ্ট্য দেখলাম আপনাদেরকে তখন যা জানালাম এবং আমি নিজে যা জানলাম, সবকিছু মিলিয়ে মোটরসাইকেলটি হয়তোবা কারো কাছে পছন্দ হতে পারে, আবার কারো কাছে পছন্দ নাও হতে পারে। তবে যারা কম টাকার মধ্যে স্পোর্টস মোটরসাইকেল খুঁজেন তাদের জন্য আসলে এটা একটা বেস্ট হতে পারে বলে আমি মনে করি। আচ্ছা, সিটই তো দেখাই নেই, এত কিছু দেখাই পেলাম। এই হচ্ছে রাইডারের সিট, এই হচ্ছে পিলিয়নের সিট। এটা অবশ্য পিলিয়ন ফ্রেন্ডলি কোনো মোটরসাইকেল না। সাধারণত স্পোর্টস মোটরসাইকেলে পিলিয়নের কথা কোনো চিন্তা করা হয় না। পিলিয়ন সবসময় উপেক্ষিত থাকে, যে কোনো ব্র্যান্ডে যাওয়া হোক না কেন, যত দামি ব্র্যান্ডে যাওয়া হোক না কেন, এই পিলিয়ন সিটের ক্ষেত্রে শুধুমাত্র রাইডারের কথাই চিন্তা করা হয়, কারণ নামটাই হচ্ছে স্পোর্টস মোটরসাইকেল। যদি কোনো ক্রুজার মোটরসাইকেল হইতো বা আরো কোনো ট্যুর ফ্রেন্ডলি মোটরসাইকেল হইতো, সেক্ষেত্রে হয়তোবা পিলিয়নের সিটের কথা বিশেষভাবে চিন্তা করত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সুইচের দিকে যদি আসি, এই হচ্ছে বাম পাশের সুইচ, এটা হচ্ছে চোক লিভার, এ হচ্ছে পাঁচ লাইটের সুইচ, এ হচ্ছে আপার ডিপার, এ হচ্ছে সিগন্যাল লাইটের ডান বাম। আবার এদিকে যদি যাই, এদিকে আছে ইঞ্জিন কিল সুইচ, অন অফ। তারপরে এদিকে হচ্ছে হেডলাইট অফ, পার্কিং লাইট, হেডলাইট অন। আর এদিকে নিচে হচ্ছে সেলফ স্টার্টের বাটন। ফুয়েল ট্যাঙ্ক দেখাইছি, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি বলছে, কিন্তু মাইলেজের কথা কিন্তু এখনো বলিনি। তো কোম্পানি থেকে বলতেছে এই মোটরসাইকেলটা থেকে নাকি 50-52 মতো মাইলেজ পাওয়া সম্ভব। হতে পারে, আমি আসলে প্র্যাকটিক্যালি যখন টেস্ট করব তখন আসলে ভালোভাবে বলতে পারবো যে অ্যাকচুয়ালি এটা আমাদের বাস্তবিক জীবনে কতটুকু মাইলেজ দিতে সক্ষম। আরেকটা কথা আবারও বলছি, সেটা হচ্ছে এটার যে ফুয়েল সাপ্লাই সিস্টেম, সেটা হচ্ছে কিন্তু কার্বোরেটর। আমি হয়তোবা প্রথম দিকে ভাবছিলাম যে এটা হয়তোবা এফআই হতে পারে, কিন্তু দেখলাম যে না, এটা ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বোরেটর। যদি এটারে এফআই করতো তাহলে কিন্তু এই দামে এই মোটরসাইকেল ক্রয় করা যাইতো না। এই যে বুলার, এটার দাম হচ্ছে অফিসিয়াল প্রাইস 3,15,000 টাকা। ক্যাশব্যাক আছে তাদের এখানে, কিন্তু অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,15,000 টাকা। তো এফআই হইলে কিন্তু কখনোই 3,15,000 টাকায় এই মোটরসাইকেল দেওয়া সম্ভব হইতো না। তাছাড়া এটার আরেকটা যে এডিশন, সেটা হচ্ছে R1 রেসিং, ওইটার দাম হচ্ছে 2,75,000 টাকা। অফিসিয়াল প্রাইস, ডিসকাউন্ট আছে, বাট অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,75,000 টাকা। এফআই হইলে কিন্তু কোনোদিন সম্ভব ছিল না ওই মোটরসাইকেলটা 2,75,000 টাকায় প্রদান করা। এবারে আসতেছি সবচাইতে মানে আসল কথা, যেটা মোটরসাইকেলটির দাম কত। এই মোটরসাইকেলের এই যে ভ্যারিয়েন্ট আমার ডান দিকে যেটা, এটা হচ্ছে R1 বুলার 17। তো এই মোটরসাইকেলটার বর্তমান দাম হচ্ছে, অফিসিয়াল দাম হচ্ছে 3,15,000 টাকা। তবে এই মুহূর্তে একটা ক্যাশব্যাক অফার চলছে এবং ক্যাশব্যাকের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। অর্থাৎ 3,15,000 টাকা থেকে 20,000 টাকা মাইনাস করে দিবেন, সেটা হচ্ছে বর্তমান মূল্য। যতদিন এই ক্যাশব্যাক অফারটা চলবে ততদিন আপনারা এই মূল্যে মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন। তাছাড়া 3টা উপহার আছে, একটা হচ্ছে হেলমেট এবং একটা হচ্ছে রেইনকোট, আর একটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম। খুবই ভালো কাজ করছে, আমি যখন শুনছি যে সিকিউরিটি সিস্টেমও তারা এটার সাথে একটা দিচ্ছে। আবার এইটার তো আরেকটা ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে R1 রেসিং, HTM-R1 রেসিং। তো ওই মোটরসাইকেলটার দাম অবশ্য আরো কম, ওইটার দাম হচ্ছে 2,75,000 টাকা। ওইটাতেও কিন্তু একটা ক্যাশব্যাকের অফার আছে এবং ওই পরিমাণটা হচ্ছে 10,000 টাকা। আবার ওইটার সাথেও কিছু গিফট কোহিনুর মোটরস থেকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে একটা হেলমেট, তারপর হচ্ছে একটা রেইনকোট, আর একটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম। ঠিক আছে। আর কোহিনুর মোটরসের অবস্থান হচ্ছে ঢাকার মিরপুর 60 ফিটের পাকা মসজিদের খুবই কাছে অবস্থিত কোহিনুর মোটরস। তারা হচ্ছে H পাওয়ার মোটরসাইকেলের অথরাইজ ডিলার, একই সঙ্গে তারা কিন্তু লিফান এবং জিপিএক্স এরও অথরাইজ ডিলার। ডেসক্রিপশন বক্সে তাদের যাবতীয় কিছু দেয়া থাকবে, তাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন। আর লিখিত আকারে ঠিকানা তো সামনের দিকে আমি দিয়েই দিলাম। তো
তো যাই হোক, আজকে আর কথাবার্তা বলতেছি না, আজকের মতো এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আগামীতে আবারও কথা বলবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।